Hello everyone, welcome back to a new vlog. Welcome back to the Bomb Trippers. Welcome back to Kolkata wala vlog. আজকে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে একটা শনিবার, ডেটটা আমার খেয়াল নেই, কিন্তু we are in the month of June. এখন সুন্দর সাজুগুজু করে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে খুঁটি পুজোতে প্রথমে হাজরা পার্ক দুর্গোৎসবে। তোমাদেরকে আগের বছর আমরা নিয়ে গেছিলাম, সেখানে যাব, কিন্তু না, সেটার জন্য এতখানি সাজিনি। তারপরের ইভেন্টটা ইজ ভেরি স্পেশাল। সুস্মিতা আর কেবি কে তোমরা অনেকবার আমাদের ভ্লগসে দেখেছো। তো আজকে আঙ্কেল আন্টি হচ্ছে 50th ম্যারেজ অ্যানিভার্সারি, 50 ইয়ার্স অফ টুগেদারনেস সেলিব্রেশন হচ্ছে কলকাতাতেই। ওরা বম্বে থেকে চলে এসেছে উইথ আঙ্কেল আন্টি, তো সেটারই সেলিব্রেশন। অ্যানিভার্সারি ডেট হয়ে গেছে, বাট যেহেতু ওরা এখন এই টাইমটা এসেছে, সেইভাবে প্ল্যান করেছে সেলিব্রেশনটা আজকে হবে। আর আমার নেলসও করানো হয়নি, বাট অনেকদিন পরে আবার নিজের নেলসে নেল পলিশ করলাম। হয়তো নেল পলিশও ছিল না, বিকজ আমি প্রত্যেক মাসে যেহেতু ওরা করাই, তো আবার ব্লিঙ্কিট করলাম একটা গ্লিটার টাইপের কিছু। আর আজকে কলকাতার হালচাল হচ্ছে প্রচন্ড গরম, বৃষ্টি হয়তো কালকের থেকে হবে, প্রেডিকশন আছে, বাট দ্যাটস অ্যাবাউট ইট। বাট এটা একটা নতুন শাড়ি পরলাম, যদি পারি সানিকে বলবো সামনাসামনি পুরোটা দেখাতে। এটা মেলার থেকে কিনেছিলাম, আমার মনে আছে, বিধাননগর মেলা থেকে, একটা বাংলাদেশি স্টোর থেকে। বাট এটাই চুল খুলে রাখার সাহস দেখিয়েছি আমি। কতক্ষণ রাখতে পারবো জানি না, বাট চলো আপাতত বেরোই। সানি গাড়ি বার করছে। ফার্স্ট ডেস্টিনেশন হাজরা পার্ক। খুঁটি পুজো সকালে হয়ে গেছে, এখন হচ্ছে ওই গেট টুগেদার টাইপের আর কি। সব ইয়াং ক্রাউড, তারপর আমাদেরকে ইনভাইট যাদের করেছে তাদের সঙ্গে টুকটাক আর কি, ওইটাই। আর বাট এক্সাইটেড লাগছে যে রথ চলে এলো, রথ মানে দুর্গাপুজো চলে এলো। আর এবার তো পুজো আরো আগে, সেপ্টেম্বরের এই লাস্ট উইকের মধ্যে মনে হয় সব মোটামুটি শেষ, মানে 2nd অক্টোবর ভেতরে সব শেষ আর কি পুজোর। তো সেটা খুব মানে এক্সাইটেড লাগছে। জুন মাস, জাস্ট 2 মাস পরে পুজো, তো খুব ভালো লাগছে। বাট বছরটা যেভাবে এগোচ্ছে ভয়ও লাগছে, মানে এভরি ডে ইজ নাও আ ব্লেসিং মনে হয় আর কি। বেঁচে আছি, দ্যাটস আ বিগ থিং। যাই হোক, কিপিং নেগেটিভিটি অ্যাসাইড, মা আসছে, সব ঠিক করবে আমি জানি। ওদিকে ড্যাডির একটু শরীরটা ডাউন, লুজ মোশন হয়েছে, হোপফুলি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর স্যাটারডের বাজারও আজকে হেকটিক। চলো বেরোই, রাস্তায় আবার কথা হচ্ছে। আর গিফটটা মনে করে নিতে হবে, চলো। এই যে আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি। আবার অনেকদিন পর কলকাতার এটা নিয়ে বেরোলাম না গো, সিগন্যাল থেকে ঘুরে বাঁ দিকে গিয়ে তারপর। এই গেটটা তো বন্ধ থাকে। তো আমরা এসে গেছি। এই যে এটা হচ্ছে হাজরা পার্কের পার্কটা আর কি, দুর্গোৎসব। তো আমরা যাবো লেফটে। আর আমরা তোরা দেখছে লক করছি। তো চলো সাটাসাট গিয়ে আর 1 মিনিটে আমরা পৌঁছে যাবো। চলো, এই ঘুরেই গেটটা, কোথায় পার্কিং পাওয়া যায় ওটাই একটা ঝামেলা। তো দেখি, কারণ কি এখানে বেশিক্ষণ থাকা না, যেমন বললাম আমাদের এখান থেকে বেরিয়ে পরের জায়গায় যেতে হবে। এটা ক্রস করো। আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে হাজরা পার্কের পুজোটা ঠিক এখানেই হয়। এই যে ফুল গ্যাং রয়েছে এখানে। ওই হচ্ছে খুঁটিটা, ওখানে ওই হচ্ছে খুঁটিটা, দেখো। আর বাকি সব এখানে বসে হাই। আর এই যে সুন্দর দেখো টেক আওয়ে গিফটটা দিল, এই যে হাজরা পার্ক। তো ওখানে এক ঝলক দেখালাম, ঝটাঝট গেছি, ঝটাঝট চলে এসেছি, কারণ কি পার্কিং এর ইস্যু ছিল। সানি গাড়িতেই ওয়েট করছিল, এই যে। আর এই দেখো একটা সুন্দর হ্যাম্পার দিয়েছে, ভালো করে বাড়িতে গিয়ে দেখাবো। বাট চলো আমরা আগে নেক্সট ডেস্টিনেশনে পৌঁছাই, তারপর কথা হবে। একটা খুঁটি পুজোর থেকে বেরিয়ে এলাম, আর একটা এই দেখো এখানে একটালিয়ার পুজোর সেট আপ স্টার্ট হয়ে গেছে। আমরা ভেতর দিয়ে যাচ্ছি, তো চেনা রাস্তা ভালো, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পুজোর সময় তো আমরা এইসব চত্বরে গাড়ি নিয়ে আসতেই পারি না, বাইকে নিয়ে আসি। তো চলো। আগেবার আমরা এই পুজোটা সলিড দেখেছিলাম বলে, এক্সিটে বাইকটা রেখে ঢুকে গেছিলাম, ঠিক গেটের পাশে বাইকটাকে পার্ক করে ঢুকে গেছি। আরে আমরা তোমার কিছু করতে হয় না, দাঁড়িয়ে থাকতে হয়, লোকে ঠেলে নিয়ে চলে যায়। একদম সলিড পার্কিং পেয়েছিলাম। চলো, এই যে 50th, চলো।
একটু খাবে না? তো এই যে আমাদের আজকের মতো হয়ে গেল। হ্যাঁ, পার্টি খুব সুন্দর ছিল। আর বেসিক্যালি কেবির বাড়ির সবাই মানে এত ওরা জলি আর এত এইসব ওরা খুব ভালোবাসে, যে মানে কবিতা আবৃত্তি গান নাচ, তো সেটাই আজকেও হয়েছে সেম জিনিসই। আর সবাই আমাদের ব্লগের জন্য ওয়েট করে, বিকজ মানে ক্যাপচার করি আমরা, তো সেই জন্য সেটাই খুব লাইভলি সবাই, মানে কেবির পুরো ফ্যামিলিতেই সবাই খুব লাইভলি, এত ইন্টারাক্টিভ সবাই, সো খুব ভালো লাগে সবসময় এসে এখানে। আর তো চলো আমরা এখন যাচ্ছি গাড়ি নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাব বাড়ি। সো আজকের জন্যে এখানে বাই বলছি, কালকে আবার দেখা হচ্ছে। সানি ব্লগটা এন্ড করে দিয়েছিল আজকের মতো, কিন্তু আমার মনে ছিল তোমাদেরকে হ্যাম্পারটা দেখাবো বলেছিলাম। আমরা জাস্ট বাড়ি ঢুকলাম 12টা বাজে। আর এইটা হচ্ছে দেখো একটা সুন্দর এক্সিবিশনের ইনভাইট এসছে, কি সুন্দর মিররের ওপরে মিনা বাজার লেখা, যেটা সানি ভেঙে দিয়েছে এমটাকে। এই দুটো ব্র্যান্ড থেকে এনচ্যান্টেড বলে একটা ব্র্যান্ড আছে, ওটা থেকে দেখো কি সুন্দর দুল এসছে। আর এখানে রয়েছে গুডিজ কিছু। এটা 21st of June হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গলে, এখানেও লেখা আছে, তোমরা চাইলে আসতে পারো, ওপেন ফর অল, ইটস এ লাইফস্টাইল এক্সিবিশন। আজকে হচ্ছে একটা সানডে, যেমন বলেছিলাম আমরা বেরিয়ে পড়েছি। এই যে সানি বয়, আমরা এসেছিলাম আমাদের মরা থেকে সেন মশাইতে, কারণ কি আমার মা কিছু মিষ্টি খায় যেটা সেন মশাইতেই পাওয়া যায়, যদিও আজকে ছিল না। এক পিসি ক্ষীরের চপ পড়েছিল। আর আবার দোকানদারগুলো এতটাই অনেস্ট, আবার বলে দেয় যে না এই মিষ্টিটা নেবেন না, এটা ভালো থাকবে না। মানে খুব স্ক্যারি সিচুয়েশন বলো এখানে। সেন মায়ের সাথে মানে বন্ধ হয়ে যাবে এবার মনে হচ্ছে। ওদের একটাও মানে ওই এসি তো নেই ছেড়ে দাও, বাট যে রেফ্রিজারেশন মিষ্টিগুলো রাখে সেটাও ওদের নেই। রসমালাইটা যখন ঢালছে না বাবা, একটা লোক নিল। যাই হোক, তো আমরা এখান থেকে বেরোই। নেক্সট হচ্ছে একটু ফুচকা খাবো আর মাম্মির জন্য প্যাক করাবো, তারপর আমি যাবো মাম্মি ড্যাডির সঙ্গে দেখা করতে। ড্যাডির শরীরটা খারাপ নয়, তার যে আমরা বেরোতাম ফাদার্স ডে সেলিব্রেশনে। সানির একটা বন্ধু তিরুপতি গেছিল, জাস্ট এসে প্রসাদ দিয়ে গেল, তো ওটা একটা আমাদের উপরি পাওনা হয়ে গেল আজকে, তিরুপতির প্রসাদটা। আর ওয়ালেটটা বার করো। আর তারপর আমাদের যেতে হবে এটিএম। তো এইসব কাজ করি। মাঝখানে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, অনেক রকমের জিনিসপত্র কিনলাম। আমি বড় মল্লিক থেকে মিষ্টি নিলাম, মায়ের মিষ্টিটা দেখালাম, ফুচকা খেলাম। এবার আমরা এসে গেছি বাড়ির পথে। আমি যাব একটু গল্প করতে, আর সানি যাবে হচ্ছে সিএ মার্কেটে বাড়ির বাজার করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ কন্টিনিউড ওয়ালা ভ্লগ। বলেছিলাম যে আমরা একটা গেট টুগেদার আছে বাড়িতে মানডে, তখন ভ্লগ করব, কিন্তু সেটা নেই এই ভ্লগে দেখবে, বিকজ দ্যাট গট ক্যান্সেল। সুজদের বাড়ি আসার কথা ছিল, বাট সেটা হয়নি। বাট ঠিক আছে, ওরা নেক্সট টাইম আবার যখন আসবে তখন হবে। আজকে রেডি হয়ে গেছি, এরকম ইজি ব্রিজি জামাই পরলাম, বাইরে বৃষ্টি বাদলের ভেতর। যাচ্ছি হচ্ছে আমাদের সল্ট লেকের সাংহাইতে, ওখানে চলছে প্যান এশিয়ান ফেস্টিভ্যালটাতে কি কি খাবার আছে, ভেতরটা কিরকম। এর আগে আমরা একবারই গেছি, সেনা দাদাইয়ের সঙ্গে। আর মনে আছে ড্যাডি সেবার ট্রিট দিয়েছিল, সেখানে তখনই গেছিলাম। আর আমার সাংহাই যাওয়া হয়নি, আর খুব একটা আমরা সাংহাইয়ের খাবার অর্ডারিনও করি না। সো টুডে গিয়ে দেখি যে কি ব্যাপার, কেমন টেস্ট খাবারের। বেশ অনেকদিন হয়ে গেছে, হোয়াট ইজ দিস ফেস্টিভ্যাল অ্যাবাউট, এন্ড তোমরা তো সঙ্গে যাবে। তো সেই জন্য চলো বেরোনো যাক। তো এই যে আমি পৌঁছে গেছি, সানি বয় চলে যাচ্ছে, আবার সি ইউ, বাই বাই। চলো ভিতরে যাই। হচ্ছে ইন্টেরিয়রটা কি সুন্দর দেখো। যেমন বললাম এখানে প্যান এশিয়ান ফেস্টিভ্যাল আছে, সেটা ছাড়া বুফে সেট আপও আছে। বুফেতে অনেক কিছুই থাকবে মনে হচ্ছে, সুইট কর্ন, নুডলস, কিমচি, এখন হচ্ছে রেডি হচ্ছে। আর এটা হচ্ছে এন্ট্রেন্স সাংহাইয়ের।
ঠিক আছে, এই পুরোটা হচ্ছে প্যান এশিয়ান ফুড ফেস্টিভ্যালের একটা ঝলক। ওনটন দেখতে পাচ্ছি, পনির দেখতে পাচ্ছি, ফিঙ্গার পটেটোস, চিকেন, অনেক রকমের প্রিপারেশন রয়েছে। তো কালকে আমাদের সাংঘাইয়ের ডিনারের পর আর ব্লগটাকে এন্ড করা হয়নি, আজকে এন্ড করছি। আজকে হয়ে গেছে নেক্সট ডে, একটা নতুন ব্লগ স্টার্ট করব, কিন্তু তার আগে মনে পড়লো কালকের ব্লগটা এন্ড করে দিই। 15th জুলাই অবধি কিন্তু প্যান এশিয়ান ফুড ফেস্টিভ্যালটা চলছে, অল সাংঘাই আউটলেটস। আই থিঙ্ক ওদের পুরো শহরে 12টা আউটলেট আছে, প্রত্যেকটা আউটলেটে কিন্তু প্যান এশিয়ান ফুড ফেস্টিভ্যাল চলছে। তার সঙ্গে ওদের রেগুলার বুফেটাও আছে। সল্ট লেকেরটাতে তো শিওর আছে বুফেটা, বাকিগুলোর জন্য আই এম নট ভেরি শিওর, সেজন্য ভুল বলে থাকলে আগের থেকে সরি, কিন্তু মেনুটা সব জায়গায় আছে। তো তোমরাও যেও, এনজয় করো। আর ব্লগটা এই অবধি রাখলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমরা একদমই আজকাল ভালোবাসা দিচ্ছ না, এত সুন্দর সুন্দর আমি ব্লগস বানাচ্ছি, জানি না কেন, বাট একটুখানি দেখো, মোটিভেট করো, সাবস্ক্রাইব করো, and see you in the next Farafati wala vlog. Until then, keep loving and keep subscribing to the Bong Trippers. Bye bye.